একটা মহিলা সাবালিকা বাড়ি থেকে যদি বের হয় 1 কিলোমিটার রাস্তা যেতে পারবে না, তার ইজ্জতকে বেইজ্জত করে রেখে দেবে, তার আবরুকে লুটে তাকে বেআবরু করে দেবে। সে যুগে বিচার ছিল না, সালিশ ছিল না, কোনো আইন ছিল না, কানুন ছিল না। এখানে ছিল জোর যার মুলুক তার, জোর যার মুলুক তার। তাহলে আপনি বলুন তো, আমার বেটি যদি বাড়ি থেকে বেরিয়ে আধা মাইল রাস্তা, 1/2 কিলোমিটার রাস্তা নিজের চাচার বাড়ি যেতে না পারে, আপনার বেটি যদি বাড়ি থেকে বেরিয়ে 10খানা বাড়ি দূরে নিজের ভাইয়ের বাড়ি যেতে না পারে, কিসের ভয়ে? আবরু লুটে নিবে, বেইজ্জত করে দিবে লোকেরা, আর কোনো বিচার সালিশ পাওয়া যাবে না, তারই ভয়ে। তাহলে এই লোকগুলো কি বড় লোক ছিল? এই লোকগুলো বড় লোক নয়, এই লোকগুলো ছোট লোক ছিল। দিনের কথা, ইমানের কথা শুনছে, আর শোনার পরে এই কথাগুলোকে ফেলে দিয়ে পালাচ্ছে। কত জোরে পালাচ্ছে! যেমন গাধা জান বাঁচাবার জন্য ল্যাজ পিঠে করে পালাই, ওই রকম করে পালাচ্ছে। কেউ কথাগুলোকে পাত্তা দেয় না। আল্লাহ, এটা কোন কথা হলো? আচ্ছা, জালসা কমিটি, ও জালসা কমিটির লোক বলছি, আদবের সাথে আমার বেআদবি হলে আমাকে মাফ করিয়েন। এ চাওয়ালাকে বের করবেন দোকানদারি করা থেকে, মজলিসের ভিতর থেকে, না আমাকে জালসা ছেড়ে ওর পাশে লাগতে হবে? এই যে চাওয়ালাটা এখানে বসে আছে, চাওয়ালাটাকে যেখানে যেখানে আছে একে বাহির করবেন না, করবেন না আপনারা? ওকে বাহির করেন না। ওকে আমাদের জামাই নাকি যে এখানে চার দোকানদারি করবে, আর বাহির কাটটিকে আমার সতর বেটা নাকি? এটা কেউ রাজা কারগালা জান যে ওর কানে দেন তো দুটা পাড়াস করে একটা বাড়ি। মানুষের খাসলো তো খারাপ হয়ে গেছে। এখানে 1 ঘন্টা কি 1.5 ঘন্টা বসবে, তোমার হলারটাকেও চালু রাখবে। মানে ঢালো, কিছু হলারে ঢালতে থাকো, একের পর এক, একের পর এক, একের পর এক ঢালতে থাকো। 1 ঘন্টা বসে কোনো দিনের কথা শোনা যাবে না, চুপচাপ। ইল্লজ্জাই মইলে আর খাসলজ্জাই ধুইলে, এগুলা বাপদাদাদের আমল থেকে কথা চলে আসছে। শেরশাবাদ জাতির মতো শালা কুলাঙ্গার জাতি আর চোখে পড়ে না। এত ন্যাংটা জাতি আমরা হয়েছি বর্তমান জামানাতে। মসজিদের ঘড়ি শেরশাবাদের মসজিদে একটা থাকে না, শেরশাবাদ কমের মসজিদের মাইক্রোফোন একটা থাকে না। জুমার দিন 20খানা করে স্যান্ডেল শেরশাবাদ কমের জুমার মসজিদ থেকে রোজ হারাতে আছে। শেরশাবাদ কমের বেটি পালিয়ে বাপকে না বলে বিয়ে করা, প্রত্যেক মাসে 10টা করে বিয়ে করতেই আছে। এমনই শেরশাবাদ জাতি নিচে নামছে, নিচে নামছে। আল্লাহ জি পানা চাইছে যে এরা আমার জাত কেমন করে হলো, শিডিউল কাস্ট। রাগ করিয়েন না। হিন্দু ধর্মের ভেতরে এরকম মজলিস হয় যে সারা রাত আপনারাকে বলে, ও নিজের জাত ভাইকে বলে তুমি এমনি করবে, তুমি এমনি করবে, তুমি এমনি করবে, তুমি এমনি করবে। এরকম কোনো ওয়াজ হয় না। খ্রিস্টান ধর্মে ওয়াজ হয় না। খ্রিস্টান ধর্মে রবিবারের দিন শুধু গোসল করো, গায়ে জামা কাপড় চাপাও, আর চাপার পরে যেখানে ঈসা আলাইহিস সালামকে এমনি করে ছাপা আছে কাঠের গায়ে পেরেক মেরে লোহার, আর বুক দিয়ে রক্ত ঝরছে, ওর সামনে গিয়ে খাড়া হও। ওটা হলো গির্জা। আর গির্জার কাছে দাঁড়িয়ে ইংরেজিতে 2টা লাইন কহো, ও যিশু, ও মাই গড, হে যিশু তুমি আমার আল্লাহ, তুমি আল্লাহর বেটা, তোমাকে শহীদ করে দেওয়া হয়েছে, এইরকম করে। আর আমাদের গুনাহ খাতাকে মাথায় চাপিয়ে নিয়ে আমাদেরকে মাসুম বানিয়ে দিয়ে চলে গেছো, এই জন্য তোমাকে আমরা গড বলে মানি, তোমাকে আমরা সম্মান করি। রোববারের দিন বলে না, নিয়া ষাঁড়ের মতো ঘুরে বেড়াও যেখানে ইচ্ছা সেখানে। নমাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, কোনো মসজিদ নাই, কোনো মন্দির নাই, কোনো জায়গাতে গিয়ে তোমাকে ইবাদত করতে হবে না। একদম 7 দিনের মতন ফ্রি, আর কাজ নাই। আর ফিরে যখন রবিবারের দিন ওই ঘর থেকে ঘুরবে, তখন এইরকম করে নিবে একবার, এদিকে দেখেন, এই 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 এটা হলো কি? ক্রুসেডকে ছাপিয়ে নিলাম। এই এই ঢেরা পাখরি ছাপে
যীশু খ্রিস্টকে সুলি দেওয়া হয়েছে, এটা হলো পাক জিনিস। আমি বুকে এঁকে নিলাম ক্রুসেডের চিহ্ন, তুমি আমার অন্তরে থাকলে তোমাকে নিয়ে বাড়ি গেলাম, বাস ওর ইবাদত শেষ। হিন্দু ভাইদেরকে তো এরকম করে ওয়াজ নসিহত করতে হয় না। তারপরেও দেখবেন কোনো মন্দিরের সামনে দিয়ে যদি কোনো হিন্দু ছেলে যায়, তো যেতে গেলেই ও হেলমেট মাথায় দিয়ে থাকতে গেলেও তো মন্দিরের দিকে মুখটাকে এরকম করে টানা করে এরকম করবে যে এখানে আমার কে আছে, ভগবান আছে। আর এটাই ওর ইবাদত। ট্রেনে চড়ে যাবেন, ডালকোলা স্টেশন যেতে যেতে ডানে আর বামে কুমেদপুর স্টেশন থেকে 4-5টা মন্দির মিলবে। যদি আপনার ডান বামে কোনো হিন্দু ভাই থাকে, দেখবেন যেটাই মন্দির আসছে নিজের সিটে বসে চোখটাকে বন্ধ করে একবার এমনি এমনি করবে, একবার এমনি এমনি করবে। তার মানে কি এটাই ওর ইবাদত? আর আপনি কোন জাতি? হযরত উমর নিজে বলছেন, আযানাল্লাহু বিল ইসলাম, কি কুন্না আযাল্লা কওমিন, আমরা ছিলাম ছোট লোকের বাচ্চা। কে বলছেন? আমি বলিনি, হযরত উমর বলছেন আমরা ছিলাম ছোট লোকের বাচ্চা। কেমন ছোট লোক? বলছে বাপের যদি 2-3টা বাড়িওয়ালি থেকেছে, আর বাপ যদি মরে গেছে, তো বাপের বাড়িওয়ালিকে বাড়ি থেকে বের হতে দিইনি। আমরা বাপের যেটা বড় বেটা, আমার বাপের ওইটা বউকে, তার মানে তার মাকে বিয়ে করে নিয়েছি। কোথায় যাবি গে মা? এটা ছোট লোকই নয়? বাপের স্ত্রীকে মারার পরে বিয়ে করে নেওয়া, এর মতো সাংঘাতিক ছোট লোকই আর কি হতে পারে? হযরত উমর কি বলছেন? আযাল্লা কওমিন, আমরা ছিলাম নোংরা জাতি, আমরা ছিলাম ছোট লোক, আমাদের মতো জালিল কওম আল্লাহর দুনিয়াতে কেউ ছিল না। আর কি বলছেন? নিজের বেটিকে পয়দা হতে গেলে 1 মাস 1.5 মাসের মাথাতে মাঠে নিয়ে গিয়ে কবর খুঁড়ে দিয়ে জীবিত বাচ্চাকে গাড়াই ভরে দিয়ে মাটি চাপিয়ে দিয়ে হাসতে হাসতে চলে এসেছি। কেন? এই বেটি বড় হতে গেলে আমার মুখে চুন কালি লাগাবে, আর এই থেকে বাঁচবো বলে বেইজ্জতিকে পুঁতে দিয়ে চলে আসলাম। আমাদের কোনোদিন হাত কাঁপেনি, আমাদের মন কাঁদেনি, চোখ দিয়ে পানি ঝরেনি। তাহলে কত ছোট লোক ছিল এরা? তিনি নিজেই বলছেন, আমাদের দেশের ভেতর দিয়ে রাতের বেলায় যদি কোনো কাফেলা যায়, আর আমরা যদি সুযোগ পাই, সাথে সাথে কাফেলাকে ধরি, মালকটাকে লুটে নিই, আর দরকার পড়লে সেই কাফেলার মালিকটাকে আমরা হত্যা করে দিয়েছি। এটা কার বাপ, এটা কার স্বামী, এটা কার ছেলে, কোথায় এর বাড়ি, বেচারাকে কিসের জন্য মারতে গেলাম? ওর মালটিকে লুটে নিব এই আশায় আমরা জীবন মেরে দিয়েছি, মালকে লুটে নিয়েছি, আমাদের হাত কাঁপেনি। এটা ছোট লোকই নয়? একটা মহিলা সাবালিকা বাড়ি থেকে যদি বের হয়, 1 কিলোমিটার রাস্তা যেতে পারবে না, তার ইজ্জতকে বেইজ্জত করে রেখে দেবে, তার আবরুকে লুটে তাকে বেআবরু করে দেবে। সে যুগে বিচার ছিল না, সালিশ ছিল না, কোনো আইন ছিল না, কানুন ছিল না। এখানে ছিল জোর যার মুলুক তার, জোর যার মুলুক তার। তাহলে আপনি বলুন তো, আমার বেটি যদি বাড়ি থেকে বেরিয়ে 1/2 মাইল রাস্তা, 1/2 কিলোমিটার রাস্তা নিজের চাচার বাড়ি যেতে না পারে, আপনার বেটি যদি বাড়ি থেকে বেরিয়ে 10খানা বাড়ি দূরে নিজের ভাইয়ের বাড়ি যেতে না পারে, কিসের ভয়ে? আবরু লুটে নিবে, বেইজ্জত করে দিবে লোকেরা, আর কোনো বিচার সালিশ পাওয়া যাবে না, তারই ভয়ে। তাহলে এই লোকগুলো কি বড় লোক ছিল? এই লোকগুলো বড় লোক নয়, এই লোকগুলো ছোট লোক ছিল। তাহলে বিয়ের আগে কোনো মেয়ে ছেলেকে বিয়ে দিতে গেলে বুখারী শরীফ 2য় খণ্ডের লাস্টে হাদিসটা এসেছে, ওতে লেখা আছে যে মেয়ে সাবালিকা হতে গেলে তার বাপ ছাতু পানি ব্যাগে ভরে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গ্রামের চারিদিকে 3-4টা গ্রামে খবর দিয়ে আসতো। কি বলে? ওই গ্রামের যুবকেরা, আমার বাড়ি অমুক জায়গায়, আমার একটা বেটি সাবালিকা হয়েছে, আমার বেটির আমি বিয়ে দেব, সুতরাং যারা বিয়ে করতে রাজি আছো আগামী মাসের 5 তারিখ আমার বাড়িতে এসে হাজির হও। 5 গায়ে খবর দেওয়া আছে, 12 তারিখের দিন 15টা ছেলে বাড়িতে এসে হাজির। তুমি বিয়ে করবা? হ্যাঁ। তুমি বিয়ে করবা? হ্যাঁ। তুমি বিয়ে করবা? হ্যাঁ। কয়টা ছেলে? 15টা ছেলে। মেয়ে কয়টা? একটা। কে পাবে? কার সাথে বিয়ে দেওয়া হবে? আমি জাল বলিনি, স্টেজে যোগ্যতম আলেম আছেন,
একজন আলেমে দ্বীনকে সাক্ষী করে বলছি, একদম সহি হাদিসের ভেতরে আলোচনা এসেছে। কি করতো তারা? কোন ছেলেটার সঙ্গে বিয়ে দিবে? এবার যতটি ছেলে বিয়ে করতে চাইতো অতটি ছেলেকে নিজের বাপ বাড়ির ভেতরে একটা ঘরে ওর মেয়েকে পাঠিয়ে দিবে। তারপরে একটা করে ছেলে যাবে আর তার সাথে মেলামেশা করবে, একটা করে ছেলে যাবে মেলামেশা করবে। এই করে সারাদিন সারা রাত সময় যদি লেগে যায় তো যতজন ছেলে এসেছিল বিয়ে করব বলে অতজন ছেলেকে নিজের মেয়ের সঙ্গে মেলামেশা করার, সহবাস করার সুযোগ করে দেবে কে? তো বাড়ির বাবা আর মা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 14টা 12টা 13টা ছেলে সহবাস করলো ওর মেয়ের সঙ্গে, সব নিজের নিজের বাড়ি গেল। 10 মাস পরে মেয়েটার পেট থেকে যদি একটা বাচ্চা পয়দা হয় তো বাচ্চাটা যেদিন পয়দা হবে তার 8 দিনের মাথায় এবার আবার ওই সব ছেলেকে বলে আসবে, ও বাবারা, যারা যারা তোমরা গত বছর জানুয়ারি মাসের 12 তারিখে আমার বাড়ি এসেছিলে, আমার মেয়ের সঙ্গে মুলাকাত করেছিলে, সাক্ষাৎ করেছিলে, শরীরের সম্পর্ক কায়েম করেছিলে, তোমরা হাজির হয়ে যাও। আজকের দিনে তোমাদের কপালে আমার মেয়েকে তুলে দেওয়ার সময় এসেছে, আসো। ফের হাজির। আবার ওই 12টা ছেলে এসে গোল হয়ে বসে আছে। আজকে মিলামিশা হবে না, গোল হয়ে বসে আছে। এই জায়গাতে কি হবে? ফাইন্নাহুম ইয়াতুনা বিল কায়েফে। সেই যুগে একগুলো লোক ছিল, তাকে কায়েফ বলা হয়। কায়েফ মানে কি? যারা মেডিকেল অফিসার। এই বাচ্চাটা কার? আপনার চেহারার দিকে তাকাবে, আমার চেহারার দিকে তাকাবে, ওর চেহারার দিকে তাকাবে, ওর চোখের সঙ্গে বাচ্চার চোখ মিলাবে, ওর নখের সঙ্গে বাচ্চার নখ মিলাবে, ওর ঠোঁটের সঙ্গে বাচ্চার ঠোঁট মিলিয়ে দেখবে। দেখার পরে চেহারাকে পড়ে দেখে মিলাবে। মিলাতে এই ডাক্তার মানুষটা ওই বাচ্চাটাকে কোলে করার পর এই 12টি ছেলের ভেতরে কোনো একটা ছেলের কোলে তুলে দিয়ে বলবে, বাবারে, তোমার বীর্য থেকে এই বাচ্চাটা পয়দা হয়েছে, তোমার নাকের সঙ্গে এর মিল আছে, তোমার হাতের সঙ্গে এর মিল আছে, তোমার চেহারার সঙ্গে এর মিল আছে, অতএব বাচ্চাটা তোমার, তুমি বাচ্চাটা নিয়ে নাও। আর বাড়িতে যে বউটা আছে, মেয়েটা আছে, ওই মেয়েটা তোমার স্ত্রী হয়ে গেল। এরা 2 জন মিয়া আর বিবি হলো। আর বাকি 11 জন ছেলেকে বললো, যে রাস্তা দিয়ে এসেছিলে তোমরা সে রাস্তা দিয়ে বাড়ি চলে যাও। এটা ইনসানিয়াত, এটা ভদ্রতা, এটা মুহাজ্জাব কওমের পরিচয়। হাজরত তোমার কি বললেন? সব থেকে লাঞ্ছিত জাতি আমরা ছিলাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আযানাল্লাহু বিল ইসলাম, ইসলামের বদৌলতে আমাদেরকে আল্লাহ তাআলা অত্যন্ত ইজ্জতওয়ালা বানিয়েছেন, অত্যন্ত সম্মানীয় জাতি বানিয়েছেন। আমাদের মতো সম্মানী জাতি আল্লাহর দুনিয়াতে কেউ নাই, আমাদের মতো ইজ্জতওয়ালা জাতি আল্লাহর দুনিয়াতে কেউ নাই। জি হ্যাঁ, ঠাট্টা করে বলেছিল মক্কার মুশরিকরা, তোমাদের নবী দামি দামি কথা বলবে, নবী মানুষ তো এই পেশাব করা, পায়খানা করা, এইগুলো কথা কি আর শিখাবার জিনিস? হ্যাঁ, কেমন করে পেশাব করতে হয়, কেমন করে পায়খানা করতে হয়, যে ছোট ছোট কথা, এগুলো কেন শিখাবে? তো হযরত তোমার জোর করে বলেছিলেন, হ্যাঁ, ইউআল্লিমুনা আল খিরাতা, আমাদেরকে পেশাব করার তরিকা, আমাদেরকে পায়খানা করার তরিকা, আমাদের ঘুমানোর তরিকা আল্লাহ পাকের রসুল একটা একটা করে বলে দিয়েছেন। আর বলেই আমরা বড় লোক, আর তোমাদের ভেতরে এই তরিকা শিখাবার কোনো লোক হয়নি বলেই তো তোমরা আজকে ছোট লোক। হ্যাঁ না বলেন তো? হ্যাঁ না বলেন আমার কথার সঙ্গে, একবারে মুখ বন্ধ করে থাকিয়েন না। 2টা মুসলমান ভাই নমাজ পড়ুক আর না পড়ুক, 2টা মুসলমান এক হাত দূরাদূরি দাঁড়িয়ে পাশাপাশি চেন খুলে দিয়ে পেশাব করবে, আর একজন আরেকজনের লজ্জাস্থানকে দেখবে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলে, কোনোদিন যে মহবুল হবে পূর্ণিয়ার কদ্দূর আছে, কোনো মুসলমান গল্প করে? এরকম দেখেছেন গল্প করতে? মুসলমান এরকম বেহায়াই করে না, কারণ যে মুসলমানের একজনের সতর আর একজন দেখতে পাবে না। আর নিষেধ আছে রাসূলের পক্ষ থেকে কি, পায়খানাতে বসে থাকলে, পেশাবখানাতে বসে থাকতে গেলে কথা বলা চলবে না, জিকির করা চলবে না। মুসলমান তো মেনেই চলে। একবার
পশ্চিমবাংলার রাস্তাতে বিহারে তো কম আমি দেখেছি বলে আমি বলতে পারছি না, একবার ন্যাশনাল হাইওয়েতে চলে দেখবেন ফজরের বেলায়, যেখানে সেখানে স্টেট বাস দাঁড়াবে, আর স্টেট বাস দাঁড়াবে কোন টাইমে? ফজরের টাইমে। ওই টাইমে যে কোনো মানুষকে পিসাব পায়খানার বারাত লাগে, যে কোনো মানুষকে পিসাবের পায়খানার বারাত লাগবে। স্টেট বাস দাঁড়িয়ে দিয়েছে, বাইরে বের হলো, যতটি লোক ছিল সবারই পিসাব চেপে আছে। এবার দাঁড়িয়ে গেল, সার হয়ে 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 দাঁড়িয়ে আছে, আগে আর পিছে, আগে আর পিছে, আধা হাত, দু হাত, এক হাত, দু হাত, এক হাত, দূরাদূরি করে। একজন আর একজনকে বলছে, আবে রায়গঞ্জ আর কত দূর আছে ভাই? ও তখন বলছে, ওই আমি বলতে পারবো না ভাই কত দূর আছে না আছে। ও ওর নিজেরটাকে ধরে আছে, ও ওর নিজেরটাকে ধরে আছে। একজন আরেকজনের দিক দেখছে, আরেকজন আরেকজনের দিকে দেখছে, এ ওর ইজ্জত দেখছে, ও ওর ইজ্জত দেখছে। কোনো ব্যাপার না, এরাকে লজ্জাই লাগে না যে এরকম কাজটা আমরা কেন করছি, যে আমি আমার 17টাকে পরকে কেন দেখাতে যাচ্ছি। আপনি পারবেন? পারবেন না। রাসূল কি বলেছিলেন? পিশাব করার নিয়ম হলো এই, তোমার আওরত যেন দেখতে কেউ না পায়, এবং তুমি পিশাব করার কালে উত্তরে এবং দক্ষিণে মুখ করে করবে, কেবলার দিকে মুখ করে করবে না। আমি এই কানুনকে মেনে নিয়েছি, আর এই কানুনের প্রতি সমর্থন জ্ঞাপন করেছি বলে আমি বড় লোকের বাচ্চা। আমি দাঁড়িয়ে পিশাব করি না, কারণ আমার পিশাব জুতায় পড়বে, আমার ফুল প্যান্টে পড়বে, আর আমার গা হাত নাপাক হয়ে যাবে। কার কাছে শুনেছি? রাসূলুল্লাহর কাছে শুনেছি। এটাকে আঁকড়ে ধরেছি বলে কি, আযযানাল্লাহু বিল ইসলাম, আল্লাহ তাআলা ইসলামের বদৌলতে আমাদেরকে সবচাইতে বড় জাতি বানিয়েছেন, ইজ্জতওয়ালা কওম বানিয়েছেন। আমাদের মতো ইজ্জত আর কাউরি নাই। জি, ওই বাপ দাদাদের আপনারা উত্তরসূরি, ওদেরই আপনারা নসলকে যদি গুনি তা আপনারা হলেন 29 নম্বর নসল। কাদের? আবু বকর আর উমর আর উসমানদের। আমরা হলাম 29-30 নম্বর নসল। বাপেরা কেমন ছিল আর বেটারা কেমন হয়েছে? আমরা কি ওই ইজ্জতওয়ালা জাতি আজকের দিনে আছি? আমাদের ঠিক ওই ইজ্জতটা কি প্রতিষ্ঠিত হয়েছে যে ইজ্জতটা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের যুগে চোখে দেখতে পেয়েছিলেন? ওইভাবে মেনেছি কি? ওইভাবে কি মানতে পেরেছি ইসলামকে? আপনাকে সোজা পথে রাখার জন্য